আমরা প্রতি বছর বসন্তী মন্দিরে আসি, এবার আসছি পিকনিকের জন্য। প্রতি বছর আমরা 26 জানুয়ারি আমরা আসি, এবার আসছি। এখানে আসার পরে খুব সুন্দর লাগছে। এই যে বদি তারা নগর থেকে আসছে, এবার নতুন আসছে তারা কাকি বদি কাকি এবার নতুন আসছে তারা, আরও আছে আমাদের ফ্যামিলি নতুন আছে। খুব ভালো লাগছে, দেখাবো কত সুন্দর এখানে পরিবেশ, খুব সুন্দর। প্রথম আমরা আসলাম, এখানে কোনো মানুষ ছিল না, খুব সুন্দর। এখানে সব কিছু সুবিধা পাওয়া যায়, দোকান পাশা আছে এখানে। এখানে তারা দোকান বসে, মন্দির বসতে পাওয়া যায় এখানে। কেন হয় আর ভিড়? আচ্ছা আচ্ছা, আজ 26 জানুয়ারি বলে এখানে ভিড় হয়েছে না? ভালো লাগছে না আপনার? খাটার জন্য ভিড় হবো। এখানে একটা কথা কি, ভীম একাদশীর বহুত বড় মেলা হয় এখানে, কার্যালয় বসছে। ভীম একাদশীর চারটা দেখা দিচ্ছে এখানে। 7 থেকে আরম্ভ হবে, 9 থেকে। খুব সুন্দর এখানে পরিবেশ। কত বাইক গাড়ি কত আসছে এখানে পিকনিকের জন্য, বহুত মানুষ আসছে। কত মানুষ দেখেন, সব বাইরে থেকে আসছে, এখানেও আসছে। খুব সুন্দর, খুব ভালো লাগছে এখানে। প্রতি বছর এখানে আসি, খুব ভালো লাগছে এখানে আসে। প্রত্যেক বছর আমরা আসি এখন 26 জানুয়ারি পিকনিকের জন্য। এবার আসি আমরা, আমাদের থেকে টিমটা দেখাবো। এই যে মেন মন্দির, আমরা উঠছি। মা বসন্তী মন্দিরে দেখা দিব তোমাদের। হচ্ছে আমাদের দুটো বান্দর চাপার মুখের। খুব সুন্দর এই জায়গাটা, বহু সুন্দর, দেখলে তো ফাটে দেবো। বহুত ভিড় আছে আমাদের, বহুত ভিড় আজকে মন্দির। মন্দির দেখা দিব আমি। ভক্তবৃন্দরা আশীর্বাদ নিচ্ছে এখান থেকে। সুন্দর ঘন্টা, সুন্দর মেন মন্দিরটা খুব ভালো লাগছে। চাপার সব পাথর, চাপার মুখের থেকে 6 কিলোমিটার ভিতরে, খুব সুন্দর পরিবেশ। নগর থেকে আমরা প্রত্যেক বছর আসি, এবার আসছি নগর চাপার মুখ, মুড়িগাঁও, মুইরাবাড়ি, বহুত আসছে। আমরা কই আছি, ভাল লাগছে। এই যে আমাদের লাড্ডু চিনই বলছি তো, ভাগিনা আমার। গণেশ ঠাকুর নিজে আসছে, ওর নিজের হাতে তৈরি করে নেই, নিজে আসছে। দেও আজি কেনেকুৱা লাগিছে পূজা কৰি? ভক্তবৃন্দ কেনেকুৱা আহিছে? ভক্তপ্ৰাণৰ বহু সমাগমেই হৈ আছে, কাৰণ যিহেতুকে আজি তেওঁৰ মানে নতুন বছৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিব আহিছে লোকসকল, গতিকে আমি খুব আনন্দিত। ভক্তপ্ৰাণসকলৰ মানে যিসকলৰ তেওঁলোকৰ মনৰ কামনা মঠ মন্দিৰত নতুন বছৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলে। বদি উনি নতুন আসছে, এবার উনি নতুন আসছে। এই যে আমাদের বদি পরিচিত, প্রতি বছর আসে। দেখি বদি একবার মুখটা,
উনি এবার নতুন আসছে দিদি আমার, এসে তার মেয়েটা চিনে নেই, দেখি এই যে আমাদের পিকনিকের রান্না তৈরি হচ্ছে। উনি আমার মাসি, নতুন আসছে এবার, আমাদের রান্নাতে লেগে গেছে। মানে বৌদি আমার পিকনিক মন্দির দেখাচ্ছি, খুব সুন্দর চাওয়া মুখেতে ছাকনের ভিতরে, খুব সুন্দর পরিবেশ, ভালো লাগে। প্রতি বছর আমরা আসি। কত মানুষ আছে এখানে পিকনিক হচ্ছে, প্রতি বছর এখানে আসে, প্রতি বছর। খুব ভালো লাগছে এখানে এসে আমার, প্রতি বছর আসি আমি, মায়ের থেকে আশীর্বাদ নেই। বহুত মানুষ আসছে এখানে, কত প্রসাদ বিতরণ করে, বিভিন্ন থেকে মানুষ আসে এখানে, বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে, খুব ভালো লাগে এখানে এসে। আমরা যখন আসছিলাম কোনো মানুষই নেই, আজকে 26 জানুয়ারি আজকে কোনো মানুষই নেই, তারপর দিকে আস্তে আস্তে এত মানুষ হচ্ছে, ভালো লাগছে। আমি আঁচুত খেয়ে গেছি, এত মানুষ তো কোথা থেকে আসছে তো ভাবতে পারি নেই। তো আর প্রথম যখন আসছিলাম ভয় লেগেছে, মানুষ নেই, পিকনিকের মতো হবে। তারপরে ভাবছি না হবে তো, ভগবান যা করবে ভালো করবে। তারপর দেখলাম খুব ভালো লাগছে এখানে এসে, সব বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে। এটা 26 জানুয়ারি বললে এটা কথা কি, আমার ফেসবুক আছে দীপু গুহ, সাবস্ক্রাইবার আবার কমেন্ট করবে। আর ইউটিউবে আমার আছে, ইউটিউব আছে দীপু গুহই, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। এরকম আমি আরও যদি ভিডিও দেখাতে পারি আপনাদের, খুব ভালো লাগছে না এসে। তোমরা আসবা, এসে এখানে পিকনিক উপভোগ করবা, ভালো লাগবো এসে। যে মা কামাখ্যা সেম এখানেই ইন্দ্র তার অঙ্গ পড়ছিল মন্দিরে, জাগ্রত মন্দিরে এখানে যদি কোনো কিছু হয়। আমাদের পুরীতে বসছে এখানে, খুব মানুষ এখানে বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে পুরো ওঠার জায়গা আছে, আরও মামা ভাগিনা বলে জায়গা আছে, খুব জায়গা দেখাবো পরে গেলে আমি। যদি বসছে এটা নিজের পাথরে, নিজের কোনো মানুষ তৈরি করে নেই, নিজে এমনি বসছে এখানে, খুব ভালো এখানে আসে, ভালো লাগছে এখানে। তোমরা আসবা, পিকনিক উপভোগ করবা, পুজো করবা, তোমাদের মঙ্গল কামনা হবে। খুব ভালো এখানে, খুব ভালো হয়েছে, পুরো প্রাকৃতিক দৃশ্য, খুব সুন্দর। সব নিজে জীবিত পাথর, দিনে দিনে বড় হয়, খুব সুন্দর এখানে। ওই একটা পাথর আছে এখানে, এটা কত ছোটো ছিল, ওখানে বহুত বড় হয়েছে পাথর। এখানে মন্দির তৈরি স্থাপিত হয়েছে, মন্দির তৈরি করছে এখানে। তোমরা আসবে এখানে, পিকনিক উপভোগ করবা, এসে ভালো লাগবো। নগর থেকে 6 কিলোমিটার ভিতরে মা বসন্তীর মন্দির, জায়গার নাম।